বর্তমান সময়ে এন্টারপ্রেনার এইটা দুইটা জিনিসকে একসাথে করছে, এটা হচ্ছে নেটওয়ার্ক আর একটা হচ্ছে মার্কেটিং, এই দুইটা হচ্ছে সুপার পাওয়ার। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? একটা কি নেটওয়ার্ক আর একটা হচ্ছে মার্কেটিং। যার হাতে নেটওয়ার্ক আছে তার হাতে গোটা পৃথিবী আছে। আজকে যদি আমরা চায়নাদের কলোনিয়ালিজমটাকে দেখি, এক সময় যুক্তরাষ্ট্র কিন্তু সারা পৃথিবীর নাম্বার 1 কান্ট্রি ছিল, রিচ, ধনীর শীর্ষে। এখন কোন দেশ? চায়না। আপনি বলেন তো, চায়না নাকি গোলা বারুদ, মিলিটারি ফোর্স, পারমাণবিক বোমা দিয়ে কি সারা পৃথিবীটাকে দখল করছে? কি করছে? তারা শুধুমাত্র একটা ট্যালেন্টকে কাজে লাগিয়ে কাস্টমারকে হাতে নিছে। কিভাবে? জাপানিরা যখন 70,000 টাকা দিয়ে টিভি বানাইছে, চায়নারা তখন 700 টাকা একটা টিভি বানাইছে। এবার মানুষ কোনটা কিনবে? 70,000 টাকা জাপানের টিভি নাকি চায়না 700 টাকার টিভি? সিরিয়াস? সারা পৃথিবীর 80% মার্কেট তখন কাদের হাতে? চায়নাদের হাতে। এই অবহেলিত জাতি আজকে সারা পৃথিবীতে ধনীর নাম্বার 1 শীর্ষে অর্থাৎ অবস্থান করতেছে অর্থনীতিতে চায়না, শুধু এই কাস্টমার মার্কেটটাকে রিচ করার কারণে। সো আমরা দেখি যে আমাদের এই ব্যবসাতে আমরা যদি কাস্টমার মার্কেটকে রিচ করতে পারি, তাহলে এই জায়গাটা আমাদের জন্য কোন লেভেলের একটা জায়গা হতে পারে, এই জায়গাতে আমরা একটু আলোচনা করব। সো আমাদের ওভারভিউ হচ্ছে, একটা সিঙ্গেল ওয়েবসাইট থেকে আপনি আপনার সকল প্রকারের গুডস গুলো পারচেজ করতে পারবেন, কোন ধরনের হ্যাসেল নাই। আপনি এখানে বসে আমাদের প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমাদের কর্পোরেট অফিস আছে, ব্যবসা আছে, প্রত্যেকটা জায়গার যে প্রোডাক্ট গুলো আছে, প্রত্যেকটা প্রোডাক্ট আমরা মোবাইল ফোন, ল্যাপটপের মাধ্যমে কিন্তু এটা পারচেজ করতে পারি। এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য আপনাকে কখনোই অফিসে গিয়ে পারচেজ করতে হবে না। আপনি কিন্তু আপনার বাসায় বসে ফোনেই কিন্তু আপনি পারচেজ ট্র্যাক করতে পারবেন, এবং এটা ফ্লুয়েন্টলি যে জায়গায় যাবে সেই জায়গায় অ্যাড্রেস ট্র্যাক করবেন। অফিসিয়ালি লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য স্টাফ কিন্তু রেডি। ওভার, পাঠাও, কুরিয়ার, যা যা দরকার, ঠিক আছে, সব মিডিয়াতে আপনি মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের ওভারভিউ। এন্ড দেন একটা কোম্পানিতে কাজ করার জন্য আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখতে পারি। যে কোম্পানিতে যে আমরা কাজ করব, এই কোম্পানিটা কোন কোম্পানি? এই কোম্পানিটা কি আমি তুমি সে? মানে এক লোক একটা কোম্পানি বানাইছে, কোম্পানির নাম দিছে আমি তুমিও সে। একজন ব্যক্তি কাছে মার্কেটিং করতেছে, ভাই একটা চমৎকার কোম্পানি আছে। কয় কি কোম্পানি? কয় ভাই নামটা বলা যাবে না। কয় না তারপরেও বলেন। অনেক কষ্ট করে বলছে আমি তুমিও সে। মানে উনি হচ্ছে এমডি, ওনার ওয়াইফকে দিছে চেয়ারম্যান, ওনার ছেলেরে দিছে শেয়ার পার্টনার, এই দিয়ে কোম্পানি বানাইছে। কোম্পানির নাম হচ্ছে আমি তুমিও সে। আপনাদেরকে আজকে ফ্লুয়েন্টলি বলে দি ভাই, এইরকম টেবিলে বসে যারা কোম্পানি শুরু করে মরে গেলে ওই কোম্পানি যাবেন না। এই টেবিলে বসে যে কোম্পানি শুরু হয় ওই কোম্পানিতে মরে গেলে যাবেন না। বাংলাদেশের শত শত ছেলে মেয়েরা আজকে যে ছেলেরা একটা র্যাঙ্ক টপকাইতে পারে না, তারা একটা টেবিলে বসে কোম্পানি বানায়, কোম্পানির মালিক। শুরুতে হয়তো বা দই চিড়ার মতো মনে হবে, কিন্তু ফিনিশিংটা এত জঘন্য হবে যেটা খেসারত আপনাকে দিতে হবে লাইফে। রাইট কিনা স্যার? সো এমন একটা জায়গা যান যে জায়গাটা প্রুভেন, যার ম্যানেজমেন্ট প্রুভেন, যার প্রোডাক্ট ডিপার্টমেন্ট প্রুভেন, মার্কেটিং প্ল্যান প্রুভেন এবং ট্রেনিং একাডেমি প্রুভেন। যদি এই চারটা জায়গা প্রুভেন থাকে, আমি বলবো ডেসপারেটলি আপনি ওই জায়গায় কাজ শুরু করেন। ডেসপারেটলি কি কি প্রুভেন থাকতে হবে? ম্যানেজমেন্ট, প্রোডাক্ট, মার্কেটিং প্ল্যান এবং ট্রেনিং একাডেমি। যে কোম্পানির এই চারটা সেক্টর প্রুভেন, 100% আমি বলে দিতে পারি যে ওই কোম্পানিটা আপনার লাইফ চেঞ্জের জন্য এনাফ। সো এইরকম একটা কোয়ালিফাইড জায়গাতে আমরা চয়েস দিতে পারি যেখানে ম্যানেজমেন্ট প্রুভেন। সো এই কোম্পানিটা আজ 12 বছর রানিং। দেখেন 2014 সাল থেকে আজকে 25 কত, প্রায় 11 বছর ক্রস করছে। আপ টু দ্য মার্কেট প্রায় 12 বছরের কাছাকাছি। একটা কোম্পানি 5 বছর টিকে থাকলে আমরা বলতে পারি যে এই কোম্পানিটা গ্রোথ লেভেল থেকে ম্যাচুরিটি লেভেলে চলে আসছে। কত বছর? যে কোম্পানিটা 5 দিন বয়স, সেই কোম্পানিতে কিভাবে মনে করতে পারেন আপনাকে এমডি বানালে আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন? ওই যে আপনার কি বলে ফকিরাপুলের ওইদিকে লিফটে উঠায় আর বলে ভাই আপনি কিন্তু আজকে থেকে কোম্পানির এমডি। উনি এমডি হয়ে যায়, পরে দেখা যায় যে বাড়িতে যে শার্টটা নিয়ে আসছিল ঢাকাতে, ওই একই শার্ট পরে 5 বছর পর আবার বাড়িতে গেছে, কোনো পরিবর্তন হয়নি। ওইটা কি বোঝা গেছে? সো 5 ইয়ার্স সাস্টেন করার মতো এরকম একটা প্রতিষ্ঠানে যাইতে হবে। অনেক কিছুদিন আগে আমাদের কিলিকবাজির একটা কোম্পানি ছিল, কিলিকবাজি আমরা তো বুঝি নাকি?
মানে ডলার লোড করে প্রতিদিন সকালবেলা একটা ক্লিক মারলে কি চলে আসে, টেয়া চলে আসে। এটা আবার টেয়া না, ডলার। এই ক্লিকবাজিতে মিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে শত শত ব্যক্তির কাছ থেকে নিয়ে কিন্তু অসংখ্য লোক তারা আত্মসাৎ করে দেশের বাইরে চলে গেছে। যে ব্যক্তিরা কাজ করছে, যে লিডার গুলো, তারাও কিন্তু বাংলাদেশে স্থির নাই। কারণ যে জায়গার কোনো সাস্টেনেবিলিটি নাই, সেই জায়গাতে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি টিকতে পারবেন, এটা বাস্তবতা। সো তারা কিন্তু আজকে দেখেন লাইফের সাথে যুদ্ধ করতেছে বাইরে, বাংলাদেশে আসতে পারে না। এবং তারা বিদেশ থেকে কি বলে জানেন, বিশেষ করে দুবাই থেকে, বাঙালি পাড়া থেকে একটা সফটওয়্যার বানায়, বলে যে ভাই এমন একটা সেক্টর, যে সেক্টরটা হচ্ছে আপনার নিউট্রাল সেক্টর, এখানে কোনো মালিক নাই। এক নাম্বার বক্তব্য হচ্ছে যে এই কোম্পানিটা এতটাই নিউট্রাল, এখানে কোনো কি নাই, মালিক নাই। একটা কোম্পানি যদি মালিকই না থাকে, ওইটা কি আপনার কাছে মনে হয় যে এটা সাস্টেনেবল কোম্পানি হবে? মালিকই তো নাই। এই জাতীয় জায়গাতে কখনোই লাইফে শাইন করা পসিবল না। সো আপনি যদি কোথাও চয়েস দেন, প্রথমত দেখেন ওই জায়গাটা প্রুভেন কিনা, ওই সেক্টরের ম্যানেজমেন্টটা প্রুভেন কিনা, তার নেটওয়ার্ক কালচার আছে কিনা, সে নেটওয়ার্ক মার্কেটিং বুঝে কিনা, সেই বিজনেসের সাথে স্কিল কিনা। যদি এই কোয়ালিটি গুলো থাকে, ডেফিনেটলি আপনি সেখানে কাজটা শুরু করতে পারেন। এবং আমি বলবো যে আজকের যদি নেটওয়ার্ক মার্কেটিং এর বর্তমান সময়ে দুর্দান্ত একজন কোঅপারেটিভ লিডার যদি আমি বলি, একজন পার্সুইং লিডার বলি, ইজ আ ওয়ান অফ মিস্টার ক্যাপ্টেন ফিরোজ খান। একদম ম্যাসিভলি যেভাবে কাজটা উনি স্প্রেড করছে, বর্তমান সময়ে আমি মনে করি নেটওয়ার্ক মার্কেটিং এর একজন আইডল। এইরকম লেভেলের একটা মানুষ, একজন পরীক্ষিত কান্ডারি, একজন পরীক্ষিত ক্যাপ্টেন, তার সাথে কিন্তু আমরা কাজটা শুরু করছি। ওনার প্রায় 20 ইয়ার্স এর নেটওয়ার্ক মার্কেটিং এর এক্সপেরিয়েন্স আছে, 20 ইয়ার্স। সো আমরা ধরে নিতে পারি আমরা একজন প্রুভেন ম্যানেজমেন্টের সাথে আছি। এবং অর্থনৈতিকভাবে উনি কিন্তু যথেষ্ট সলভেন্ট। বিকজ যখন আমাদের বাংলাদেশে বিজনেসটা শুরু হয়েছে, তখনই কিন্তু কোভিড। আমার মতো যদি এরকম কোম্পানির মালিক হইতো, তাহলে আমি 1 মাস দেখতাম, বড় জোর 1 মাস 30 দিন, 31 দিনের বেলায় আমার আর আপনি জীবনে খুঁজে পাইতেন না। অথচ 2 থেকে 2.5 বছর কোভিড ছিল। একটা সিঙ্গেল কয়েন কোন স্টাফ পাবে কিনা দেখেন তো, কোন অফিসের মালিক কোন ভাড়া পাবে কিনা খোঁজ নিয়ে দেখেন তো, কোন ডিস্ট্রিবিউটর আছে কিনা যে সিঙ্গেল কয়েন পেন্ডিং আছে। এই জায়গাতে যদি আমরা ফ্লুয়েন্টলি বলি, তাহলে আমি বলবো যে বর্তমান সময়ের বাংলাদেশের এই নেটওয়ার্ক হিস্ট্রিতে এক্সাম্পল তৈরি করার মতো একজন ম্যানেজমেন্ট ক্যাপ্টেন ফিরোজ খান।